যেখানে আমরা পর্যটকরা ঘুরতে আসলেই ছবি ব্যাকগ্রাউন্ডে দেখা যায় এই ঝুলন্ত ব্রিজের। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে পরিবেশে যে পরিস্থিতিতে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। চলে আসছি সিলেটের জাফলং একটি পর্যটন কেন্দ্রে, যেখানে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে পরিদর্শনের জন্য চলে আসেন। ভোরবেলা কাক ডাকার সকাল থেকেই আমরা অপেক্ষা করছিলাম এই পর্যটন কেন্দ্রটি দেখার জন্য। দীর্ঘদিন প্রতীক্ষার পর আমরা বাইকে করে দুইজন চলে আসলাম এই পর্যটন কেন্দ্রে, এবং চমৎকার সব দৃশ্য দেখে আসলে চোখ ধাঁধানোর সৌন্দর্য এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ, এবং রয়েছে সাদা পাথর, বড় বড় বুলেট টাইপের পাথর দেখে, মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমাদের মন সত্যিই প্রফুল্ল এবং উৎসাহিত। মনে হচ্ছে প্রতিদিন যেন এখানে ছুটে আসি, ভোর থেকে অস্ত পর্যন্ত যেন আমরা এখানে সৌন্দর্য উপভোগ করি। দর্শক মণ্ডলী, আমি যদি আপনাদেরকে এই জায়গার সৌন্দর্য বর্ণনা করতে যাই, তাহলে হয়তোবা আমার সারা জীবন, আমি জন্মের পর থেকে মরা অবধি এখানকার প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটি ব্যাখ্যা করতে পারবো না। তবে আমি আপনাদেরকে এখানকার সৌন্দর্যের একটা অংশ, অর্থাৎ এখানকার সৌন্দর্যের একাংশ দেখানোর চেষ্টা করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে রয়েছে এখানে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, যেখানে আমরা পর্যটকরা ঘুরতে আসলেই ছবি ব্যাকগ্রাউন্ডে দেখা যায় এই ঝুলন্ত ব্রিজের। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ঝুলন্ত ব্রিজ, এখানকার যে পানি রয়েছে, জল স্রোত আছে, সেই জল স্রোতের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে কিছু নৌকা, যারা কিনা পর্যটকদের নিয়ে ঘুরে। এখানে মায়াবী ঝর্ণা আছে এবং রয়েছে খাসিয়াপুঞ্জি। এই কাশিয়াপুঞ্জি এবং মায়াবী ঝর্ণা ঘুরে দেখান তারা, এবং বিনিময়ে হয়তো তারা কিছু পারিশ্রমিক নেন, তাদের নৌকা ভাড়া করে আপনি যেতে পারবেন। আমি এখানকার যে মূল জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই, যে এখানে পাথর এবং আমার পিছনে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেটার পাশাপাশি রয়েছে আপনার শিক্ষার দুটি মাধ্যম রয়েছে। শিক্ষিত জাতি মূলত সুশিক্ষিত, এবং এই সুশিক্ষার জন্য আপনাকে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে, পাশাপাশি পড়তে হবে বিভিন্ন বই। এই বই যেমন শিক্ষার আলো নিয়ে আমাদের হাতে আসে, ঠিক একইভাবে আমাদের ভ্রমণ বা ঘোরার ফলে আমরা কিন্তু বাস্তব শিক্ষা অর্জন করতে পারি। কাজেই আমাদের এই ঘোরার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রকৃতিকে জানবো, দেশ জানবো, এবং আমরা জানবো আমাদের যে দেশ, এই দেশের যে সৌন্দর্য আছে, কি কি সৌন্দর্য আছে, এবং এই সৌন্দর্যের কারণ কি, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং ঘোরার একটি অন্য হচ্ছে মনকে প্রফুল্ল করা, ভালো করা, আর সেই ভালো লাগানোর জন্যই প্রকৃতপক্ষে মানুষ ঘুরে বেড়ায়। আর এখন দেখা যাচ্ছে যে একটু হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে হয়তো আমরা এখানে থাকতে পারবো না। তো এখন যে হালকা বৃষ্টি হচ্ছে, সেই কারণেই মূলত হচ্ছে আমি এখান থেকে এখন চলে যাওয়ার চেষ্টা করছি আর কি। দেখছেন আমি সামনে আগাচ্ছি।